যেন নয়ন ধারা বেয়ে পড়ে। হরি 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 বলে বলে নয়নে ধারা বেয়ে পড়ে, হরি হরি তাই গৌর হরি বল। নয়ন ধারা বেয়ে পড়ে। হরি 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 বলে আর নয়ন ধারা বেয়ে পড়ে। হরি 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 বলে নয়ন ধারা বেয়ে পড়ে। গৌরাঙ্গ বলিতে কবে পুলক শরীর, হরি করি বলিতে যেন নয়নে বগেনি। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে আর সংসার বাসনা মোদের কবে ত্যায্য হবে। অবিরাজ্য হরি বল, হরি বল। হবে। তো মায়েরা, মহাজন পদকর্তা এক পাশে কলম দিয়ে বললেন, গৌরাঙ্গ বলিতে কবে পুলকশ্বরী, হরি করি বলিতে যেন নয়নে বগেনি। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোদের কবে ত্যায্য কবে। আহা, তো গৌরাঙ্গ বলিতে কবে পুলক শরীর, অর্থাৎ শরীরে আনন্দ থাকতে থাকতে পুলক, পুলক মানে আনন্দ, আনন্দ থাকতে থাকতে, চেতনা থাকতে থাকতে আমরা যদি হরি না বলি, কৃষ্ণ না বলি, তাহলে শেষের দিনে বলতে পারবো কি না তার কোনো গ্যারেন্টি নাই। কারণ এই আছি, আবার হয়তো নাও থাকতে পারে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটা বলে টিক টিক টিক, যে চলে না সময়ের তালে তাকে শতধিক শতধিক শতধিক। তো মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কলিযুগের ভগবান, সত্যযুগে নারায়ণ, ত্রেতাযুগে রাম, দাপর যুগে যিনি ভগবান কৃষ্ণচন্দ্র, কলিযুগে লেখলেন চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভু উদয় করেন, তিনি এলেন কোথায়? নদিয়া নবদ্বীপের মাটিতে। শচী মায়ের কোল আলো করে শচীগর্ভ সিন্ধু মাঝে প্রকাশ হল আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তো মায়েরা, সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে যিনি এনেছিলেন, যার ডাকে আমার মহাপ্রভু এসেছিলেন, তিনি কে না, তিনি পরম বৈষ্ণব অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্য প্রভুর ডাকে আমার গৌর করি এসেছিলেন সোনার নদিয়ায়, সোনার বাংলায়। তো মায়েরা, সেই গৌরাঙ্গ প্রভু যদি না আসতো, তাহলে এমন করে হরিনাম প্রচার হতো না। কোনটা নবদ্বীপ আর কোনটা বৃন্দাবন, কোনটা পুরীধাম, এ আমাদের জানা হতো না। তো সেই গৌরাঙ্গ মহাপ্রভু এসে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে নিয়ে তিনি হরিনাম প্রচার করেছিলেন। গৌর করে নির্দেশ দিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো গো প্রকাশ। করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। করো এই ভিক্ষা। আর বলো কৃষ্ণ কহো কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তোমরা করো কৃষ্ণ, তাই গৌর হরি বল। করো কৃষ্ণ শিক্ষা। তাহলে মায়েরা, নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে গৌর করি হরিনাম প্রচার করলেন। তো গৌর করি না যদি আসতেন, তাহলে এমন করে প্রেম, এমন করে হরিনাম প্রচার হতো না। তো সেই গৌর করি তিনি আমাদের মতো প্রতীত জীব, অর্থাৎ আমরা কলির মনুষ্য জীব, অতি স্বল্প পরমায়ু আমাদের, অন্নগত প্রাণ। কি আমাদের উপায়? অর্থাৎ যেখান থেকে আমরা এসেছি, আবার তো আমাদের সেই ঘরে ফিরতে হবে। কি মায়েরা, আমরা যেখান থেকে এসেছি, যে ঘর থেকে এসেছি, আমাদের সেই ঘরে আবার ফিরতে হবে। কিন্তু ফেরার রাস্তা আমরা ভুলে গেছি। কেমন করে ফিরবো? রাস্তা ভুলে গেলে, আমরা যদি পথ ভুলে যাই, তাহলে বাড়ি ফিরতে পারবো মায়েরা? না, বাড়ি ফেরা হবে না। তাহলে বাড়ি ফিরতে হলে আমাদের পথ জানতে হবে, আর সেই পথ হলো হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তনের প্রবর্তক আমার গৌরাঙ্গ মহাপ্রভু।
আর হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে তারে যে ভজে সেই হয় ধন্য। এই হরিনাম যজ্ঞের মধ্য দিয়ে যদি কেউ তাকে তার সেবায় ব্রতী করতে পারে, তার অর্চন করতে পারে, তার পূজন করতে পারে, তার নামগুণ কীর্তন শ্রবণ করতে পারে, তার দ্বারাই তিনি ইহ সংসার থেকে, তিনি ভব সংসার থেকে পারাপার হয়ে গোলক বৈকুণ্ঠ ধামে আমার গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যায়। তার জন্য এই হরিনাম সংকীর্তন। তো একমাত্র কলিযুগের উপায় হলো হরিনাম সংকীর্তন, আর এই সংকীর্তনের দ্বারাই আমরা উদ্ধার হতে পারি। জয়নাথ। তবে মায়েরা, গুরু ছাড়া পথ নাই, করিবি না কাট নাই। গুরু না ধরলে কৃষ্ণ কেমন করে পাবো, কেমন করে ভগবানের সেবা অর্চন করব, গুরু না ধরলে সেটা জানা যায় না। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেজন নরকে বজে। তো গুরুকে বাদ দিয়ে যদি কেউ ভজন করে যে আমি একাই বোধহয় আমি গোবিন্দকে লাভ করতে পারবো, এ কোনো দিন সম্ভব নয়। প্রত্যেকটা শাস্ত্রের গ্রন্থে সর্ব জায়গায় বলা হয়েছে আগে গুরু চরণ আশ্রয় করো। কারণ স্বয়ং ভগবান তিনিও গুরু ধরেছিলেন, শান্তিপুনি মুনির কাছে তিনি শিক্ষা লাভ করেছিলেন। কে মায়েরা, তাহলে তারও শিক্ষার প্রয়োজন ছিল, তিনিও দীক্ষা গ্রহণ করেছিলেন। তা না হলে আপনি আচরি ধর্ম আপরে শেখায়, আপনি না আচরিলে শেখানো না যায়, শেখানো না যায়। তো গুরু দীক্ষা গুরু শিক্ষা না করলে আমাদের দেহ শুদ্ধ হবে না, আর দেহ যতক্ষণ না শুদ্ধ করছে ভগবান আমাদের কৃপা করে না। তো আমার সকল গুরুবর্গের চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, এবং আমার পিতামাতার চরণে জানাই কোটি কোটি প্রণাম। সকল ভক্তমণ্ডলীর চরণে প্রণাম জানিয়ে আজ আমরা আস্বাদন করব গৌরাঙ্গে লীলা কোনো কথা, আমার রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা, ভক্ত ভগবানের অপ্রাকৃত লীলা। তো চলুন আমরা সবাই মিলে একটু নামাশ্রয় করব, তারপরে আমরা চলে যাব লীলার মধ্যে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, সবাই মিলে নিতাই গৌর হরি বল। রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমায়রা সবাই হরি নাম গাইছেন তো? সবাই গাইছেন? বা দুটো হাত তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এবারে কিন্তু হাতটা নামানো যাবে না, দুটো বাহু তুলে ভগবানের কাছে সর্বস্ব সমর্পণ করে এই নামের মধ্য দিয়ে আমরা ভগবানকে পেতে চাই। হ্যাঁ, বা করতালি দিয়ে হরে কৃষ্ণ করে কৃষ্ণ 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 করে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
রাম রাম হরে হরে। বলো চৈতন্য মহাপ্রভু কি, জয় হো, হরিনাম সংকীর্তন বাসুর কি, জয় হো, রাধা মাধব কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। সকল দেব দেবী কি, জয়। দাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে শ্যাম। ছোট্ট করে আজ আমরা একটু লীলা আস্বাদন করব। তবে আজ আমরা যে লীলা আস্বাদন করব সেটি হলো ভক্ত ভগবানের অপ্রাকৃত লীলাগুণ কথা। যে লীলা আমরা আস্বাদন করব সেটি হলো কৃষ্ণ সুদামা। জয় রাধে শ্যাম। আজ আমরা লীলা আস্বাদন করব। তবে আজ আমরা চলে যাব লীলার মধ্যে। তো মায়েরা, আচ্ছা 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 আচ্ছা, তাহলে আজকে যে লীলা করবো সেটি হলো সূর্যদাস সরকেলের মরামের বিয়ে। হবে মায়েরা? হবে তো? বাহ। তাহলে আজকে যে লীলা আস্বাদন করব গৌর লীলা, নিত্যানন্দ প্রভুর লীলা। আজ আমরা আস্বাদন করব সূর্যদাস সরকেলের মরামের বিয়ে। আচ্ছা, এই জগতে এমন কোনো ছেলে আছে মরা মেয়েকে বিয়ে করে? করেছেন কেউ? দেখেছেন কেউ? বলে হ্যাঁ গো বাবা, এমন কোনো মেয়ে, এমন কোনো ছেলে ছিল, সে মরা মেয়েকে বিয়ে করেছিল। সেই ছেলেটাকেই চলুন আমরা তার কথাই আস্বাদন করি। বলে অক্রধপ পরমানন্দ নিত্যানন্দ হরি অক্রধপ রমানন্দ নিত্যানন্দ অক্রধপ পরমানন্দ নিত্যানন্দ হরি অক্রধপ রমানন্দ নিত্যানন্দ আবার অভিমান শূন্য নিতাই ওগো নগরে বেড়া। হরি অভিমান শোনো নিতাই হরি নগরী বেড়া। ওগো দুঃখী তদ হৃদ্রজনা সে তো দাঁড়ি দাঁড়ি গিয়া কিবা দুঃখী তদ রজনা হরি দারে দারে গিয়া। আবার ব্রহ্মার বাঞ্ছিত ইচ্ছেন যাচিয়া ব্রহ্মার বাঞ্ছিত ধন দিচ্ছেন যাচিয়া। হরি ব্রহ্মর জিত হরি দিচ্ছে ন জাতিয়া ব্রহ্মর বঞ্চিত দিচ্ছে ন জাতিয়া। দেখো দেখো যে না লয় তারে বলয় দ্বন্দ্বে তীক্ষ্ণ ধরি। হরি কিবা যে না লয় তারে বল দন্তে দিন ধরে। বলে আমারে কি কিনিয়া লব বল গৌর করি আমারে কি নিয়া লব বল গৌর করি। হরি আমারে কি পিয়াল বল গৌর হরি আমারি কিনে আলহ বল গৌর হরে।
সদা গৌর 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 বলো, হরি গৌর গৌর হরি গৌর বলো, সদাই গৌর 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 বলো। গৌর 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 বলো, তোদের মানব জনম যাবে ভালো, গৌর 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 বলো। মানব জনম যাবে ভালো, গৌর 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 বলো, তোদের মানব জনম যাবে ভালো, গৌর 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 বলো। মানব জনম নিতাই গৌর হরি বল। গৌর 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 বলো, মানব জনম যাবে ভালো, গৌর 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 বলো। মানব জনম মানব জনম তোদের যাবে ভালো, গৌর 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 বলো। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরী বেড়া, নগরে বেড়া, দুঃখী দরিদ্র জনার দারে দারে গিয়া, দাঁড়ে দাঁড়িয়ে গিয়া, ব্রহ্মার বাঞ্ছিত ধন দিচ্ছেন যাচিয়া, যাচিয়া জেনা লয় তারে বলই দন্তে তৃণ ধরি, ধরি, আমারে কিনিয়া লগ সবে মিলে বল গৌর গো। একবার সবে মিলে হে নিতাই গৌর হরি বল হরি বল। বলো গৌর হরে। বলো কিনিলে কিনিলে, কিনিলে কিনিলে, বলো কিনিলে কিনিলে, কিনিলে কিনিলে, এতদিন ধরা এলে কিনিলে কিনিলে, এতদিন ধরা এলে কিনিলে কিনিলে, এতদিন ধরা এলে কিনিলে কিনিলে। এতদিন ধরা এলে কিনিলে কিনিলে হে। হরে কৃষ্ণ, জয় রাধে কি বললেন? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। তাহলে অক্রোধ পরমানন্দ, যিনি পরম আনন্দ দান করেন, যার মধ্যে কোনো ক্রোধ ছিল না, রাগ ছিল না, হিংসে ছিল না, বিদ্বেষ ছিল না, সেই ছেলেটা কে? বলে তিনি করেন পরম আনন্দ দানকারী প্রভু শ্রী নিত্যানন্দ। সেই নিত্যানন্দ প্রভু একচাকরা গ্রামে হারাই পণ্ডিতের ঘরে জন্মগ্রহণ করলেন বাবা। বাবার নাম ছিল হারাই পণ্ডিত, মায়ের নাম ছিল পদ্মাবতী। মায়েরা, সেই হারাই পণ্ডিতের ঘরে জন্ম নিয়েছিল আমার নিত্যানন্দ প্রভু। তেমতো সময় আমার গৌরকরীর সঙ্গে নদিয়া নবদ্বীপের মাটিতে সে মিলিত করছে। তো মিলিত হয়ে দুটো ভাই হরিনাম প্রচার করলেন বাবা। কিন্তু নিত্যানন্দ প্রভুকে বলা হচ্ছে পরম আনন্দ, যিনি পরম আনন্দ দান করতেন, সেই নিত্যানন্দ প্রভু তিনি সবাইকে ডেকে জিজ্ঞেস করছেন, বলো তোমরা কি নিলে, আর না হয় তোমরা আমাকে কিনে নাও। বলে নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে, ব্রজে গেলে শ্রী রাধা গোবিন্দের চরণ পাবে। গোবিন্দের চরণ পাবে। তাহলে কি সত্যি আমরা নিতাই ভজনা করলে গৌর পাবো? অবশ্যই নিতাই ভজনা করলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে, ব্রজে গেলে রাধা কৃষ্ণ চরণ তোমরা পাবে। তো মায়েরা, সেই নিত্যানন্দ প্রভু যিনি পরম আনন্দ দানকারী অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, যার মধ্যে কোনো অভিমান ছিল না, মান ছিল না, তিনি অনায়াসে সকলকে হরিনাম বিতরণ করবেন। তো যে কথা তিনি বলেছিলেন, হরিনাম যখন দিতে চললেন নিত্যানন্দ প্রভু, জগাই মাধাই দুটো মানুষ বাবা, যারা ছিল ব্রাহ্মণের ছেলে, হাতে ছিল যাদের মদের বোতল, সেই নিত্যানন্দ প্রভুকে কলসের কানা ছুঁড়ে মেরে কপালটা ফাটিয়ে দিল বাবা। ঝরঝর করে রক্ত পড়ছে। এমতো সময় গৌর করে ক্রোধান্বিত করলে, যে আমার নিতাইকে মেরেছে, যে আমার নিত্যানন্দের রক্ত ছড়িয়েছে, আমিও তাকে রাখবো না, আমিও তার চক্র ধারণ করলাম, আমি তার মৃত্যু চাই। কিন্তু সেখানে আমার নিত্যানন্দ প্রভু বলেছিল, মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না।
সে ছিল কে? আমার নিত্যানন্দ প্রভু। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। ওরে নিতাই পদ কমল ওরি কোটি চন্দ্র সুশীতল। বলে যে ছায়া ছায়া আহামরি জগত জুড়াই গো, যে ছায়ায় জগত জুড়াই। ওরি যে ছায়া জগত জুড়ায় গো, যে ছায়া জগত জুড়ায়। বলে হেন নিতাই বিনে ভাই, ওগো রাধা কৃষ্ণ পাইতে না। ওরে হেন নিতাই বিনে ভাই, ওরে দয়াল নিতাই নিতাই। দেখো গো আজ এসেছে নদিয়া, রাধে রাধে। ও গো নদিয়া। আরে হেন নিতাই বিনে ভাই, হরে রাধা কৃষ্ণ প্রীতম না। একবার দৃঢ় করি দৃঢ় করি তোমরা দৃঢ় করি ধরণী তাইর পা। হরি দীরা করি একবার দীরা করি ধরণী তার পা। বলে গতি নাই গতি নাই, নদীর গতি নাই গতি নাই। বলে নিতাই বিনে এ সংসারে গতি নাই গতি নাই। নিতাই বিনে এ সংসারে বলে নিতাই ভজবে গৌর পাবি, গতি নাই গতি নাই। নিতাই ভজলে গৌর পাবে, গতি নাই গতি নাই। ভজনিতাই ভজনিতাই নিতাই ভজবে নিতাই ভজলে গৌর পাবি, গৌর ভজলে গৌর ভজলে ব্রজে তোরা যা। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়াই। হেন নিতাই বিনে ভাই গতি কিছু নাই, দৃঢ় করি ধর নিতাই। তো সেই নিত্যানন্দ প্রভু যিনি নাম প্রেম বিতরণ করলেন, সেই নিতাই নদিয়ার মাটিতে এসে গৌরকরীর সঙ্গে মিলিত হলো। আর গৌরকরীর সঙ্গে মিলিত হয়ে দুটো ভাই হরিনাম প্রচার করতে লাগলেন বাবা। কিন্তু নবদ্বীপে আমার গৌরকরীর মা, যার মা ছিল সচিমা, তাই না মায়েরা? আমার গৌরকরীর মা হলো সচিমা, যে মা পরপর করে 8টা কন্যা সন্তানকে হারালো। নবম গর্ভে এলো বিশ্বরূপ, তিনিও মাকে ছেড়ে সন্ন্যাসী হয়ে গেল। কিন্তু আমার গৌরকরী এলেন 10ম গর্ভে। তাহলে একমাত্র ছেলে আমার গৌরকে আশ্রয় করেছে আজ আমার সচিমা। কারণ একে একে সন্তান কন্যাগুলো হলো, সকলেই মারা গেল। নবম গর্ভে বিশ্বদেব এলো, ব্রহ্মচারী হয়ে চলে গেল। 10ম গর্ভে নিমাই এলো, একমাত্র নিমাই মায়ের কাছে অবলম্বন। তো আজকে সেই নিমাই কৃষ্ণ নামে যখন পাগল হয়েছে, মায়ের মনে বড় ভয় হলো বাবা। বলে না জানি বিশ্বরূপের মতো যদি আমার নিমাই ছেড়ে চলে যায়। হ্যাঁ, আজকে নিত্যানন্দকে বলছে, ওরে নিতাই ভালো করে একটা মেয়ে দেখ, আমি আমার নিমাইকে বিয়ে করাবো। কারণ সংসার না করিয়ে দিলে
হয়তো বিশ্বরূপের মতো আমাকে ছেড়ে চলে যাবে। তাই আমার নিমাই যাতে আমাকে ছেড়ে না যেতে পারে, তার জন্য তোরা সুন্দর করে একটা মেয়ে দেখ, আমার নিমাইকে আমি বিয়ে করিয়ে দেব। বাহ! তো নিমাইকে প্রথমত বিয়ে করানো হয়েছিল কাকে? বলে বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া। তো লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করলেন আমার নিমাই, প্রথম বিয়ে করলেন। লক্ষ্মীপ্রিয়া কিছুদিন নতুন বৌমা ঘরে এলো বাবা। কিছুদিন দিন কাটানোর পরে একদিন নিমাইয়ের মনে বাসনা জাগলো, মাকে ডাক দিয়ে বলে উঠলো, মা, ও মা! কি হয়েছে নিমাই? এমন করে মা মা বলে ডাকছিস কেন? বলে নিমাই, আমায় কিছু বলবি? বলে, শোনো মা, আমার মনে বাসনা জেগেছে, আমি একবার পূর্ববঙ্গে যাব মা। সচিমা কেঁদে 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 বলছে, তুই কি বলছিস নিমাই? এই কয়েকদিন কোনো নতুন বৌমা ঘরে এসেছে, আর তুই কিনা যাবি পূর্ববঙ্গে? না না নিমাই, আমি তোকে কোথাও যেতে দেব না, আমি তোকে কোথাও যেতে দেব না। মা, আমার যে সকল সঙ্গী সাথীরা অপেক্ষা করছে, ওরা যে আমার জন্য দাঁড়িয়ে আছে মা, তুমি আমাকে সময় দাও মা। 15 দিন পরে আবার নদীয়ার মাটিতে আমি ফিরে আসবো। তুমি আমায় একবার আশীর্বাদ করে তুমি আমায় অনুমতি দাও মা, আমি পূর্ববঙ্গে যাই। মায়ের কাছে যখন কাকুতি মিনতি করে নিমাই বলছি, মা তখন বলে উঠলেন, শোন নিমাই, তুই যখন 15 দিনের জন্য যাবি বলছিস, তবে যা, তবে বিশ্বরূপের মতো আমায় যেন ছেড়ে যাস না বাবা। কারণ এই সংসারে সবাই আমাকে ছেড়ে চলে গেছে নিমাই, একমাত্র তুই আমার অবলম্বন। তুই ছাড়া এ সংসারে যে আর আমার কেউ নেই রে। ওরে নিমা, হরি বল। নিমাই রে, কথা দিলাম মা, 15 দিন পরে আবার নদীয়ার মাটিতে আমি ফিরে আসবো, তোমার চরণে কথা দিলাম। বেশ, তবে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি যাও পূর্ববঙ্গ থেকে একবার ঘুরে এসো। সকল পারিষদবর্গ সঙ্গে নিয়ে আজ আমার নিমাই চললেন কোথায়? পূর্ববঙ্গে। হ্যাঁ গো মায়েরা, নতুন বৌমা ঘরে রেখে, লক্ষ্মীপ্রিয়াকে রেখে, মাকে রেখে আমার নিমাই চললেন নদীয়ার মাটির থেকে। তিনি হরিনাম গাইতে গাইতে চলেছে কোথায়? তিনি যাবেন পূর্ববঙ্গে। তিনি যাচ্ছেন আর বদনে হরিনাম গাইতে গাইতে চলেছে। বলে, আমি হরি বলবো, আমি মদন মগন ফেরব গো। আমি হরি বল, হরি বল। আজ মদন মোহন ফেরব গো। আমি হরি বল, আমি এই ভাবে ব্রজের পথে চলব গো। আমি হরি বল, আজ মদন মোহন ফেরব গো। আমি হরি বল, আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গো পিকার নুপুর। যাব গো জেন্দ্রপুর, হব গো পিতার নপুর। তাদের চরণে মধুর মধুর চরণ, চরণে মধুর মধুর, তাদের চরণে মধুর মধুর, তাদের চরণে মধুর মধুর। আমি বাজব ও, আমি হরি বল, আজ মদন মোহন ফেরব গো। আমি হরি বল, আমি এইভাবে ব্রজের পথে চলব গো। আমি হরি বল, আজ মদন মোহন ফেরব গো।
করে বলবো, আহমরি আমি করে বলবো। হরিনাম গাইতে গাইতে আজ আমার নিমাই চলে গেল পূর্ববঙ্গে। কে তো মায়েরা, নিমাই চলে যাওয়ার পরে আজ এখানে একটা ঘটনা ঘটে গেল। কোথায় না, নদিয়া নবদ্বীপের মাটিতে সচি মায়ের ঘরে। নিমাই বলেছিল, মায়ের কাছে কথা দিয়েছিল যে মা আমি 15 দিন পরে আবার নদিয়ার মাটিতে ফিরে আসবো। কে তো মা গো, 15 দিন পরে কি নিমাই এসেছিল? 15 দিন হয়ে গেল 1 মাস, হলো 2 মাস, হলো 3 মাস, তবু আমার নিমাই নদিয়ার মাটিতে আসছে না। সচিমা কেঁদে কেঁদে নদিয়া নাগরীদের সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করে, ওরে না নাগরিগণ, তোরা কি বলতে পারিস আমার নিমাই কবে আসবে? আমার নিমাই কবে আসবে? এই নদিয়ার মাটিতে আমার নিমাই কবে আসবে? তো মায়েরা, এদিকে লক্ষ্মীপ্রিয়া তিনি সর্পদংশনে প্রাণ হারালেন। দেখতে দেখতে মা বড় একা হয়ে গেল। আজ আমার নিমাইয়ের কাছে নয়, আমার লক্ষ্মী প্রতিমার মতো বৌমা তিনি সর্পদংশনে মারা গেল। কলার মান্ডাসে করে লক্ষ্মীপ্রিয়ার দেহটাকে ভাসিয়ে দিলেন। একদিকে লক্ষ্মীপ্রিয়ার দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে, অন্যদিকে আমার গৌর করি নৌকোতে করে তিনি আসছেন নিজ গৃহে। অমায়েরা এলো কম কবে না, 6 মাস পরে নদিয়ার মাটিতে আজ আমার গৌর করি ফিরেছে। তো জানো মায়েরা, সুরধনী গঙ্গার ঘাটে নেবে আজ আমার গৌর অর্থাৎ নিমাই তিনি ডাক দিচ্ছে, মা ও মা। কে ডাকে মা মা বলে? এ তো আমার নিমাইয়ের কণ্ঠস্বর। তবে কি আমার নিমাই বাড়ি এসেছে? এলো কেশ, আঁচলটা ধুলায় লুটিয়ে পড়েছে, এলো থেলো বেশে ছুটতে ছুটতে সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে দেখলো আমার নিমাই এসেছে। বলে, নিমাই। মা, আরে নিমাই, এই কি তোর 15 দিন পূর্ণ করলো নিমাই? তুই না মায়ের কাছে কথা দিয়েছিলিস 15 দিন পরে নদিয়ার মাটিতে ফিরে আসবি। বল না নিমাই, এটা কি তোর 15 দিন হলো? বলে, ক্ষমা করো মা, হরিনাম গাইতে গাইতে 6 মাস কেটে গেল। ও মা, আমার অপরাধ তুমি মার্জনা করো, ক্ষমা করো মা। আজকের সচিমা বলে উঠলেন, শোন নিমাই, আমিও যদি তোকে ক্ষমা করি, লক্ষ্মীপ্রিয়া কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। ও মা, এ তুমি কি বলছো? লক্ষ্মীপ্রিয়া আমার সহধর্মিনী, সে যে আমার অর্ধাঙ্গিনী, সে যে আমার স্ত্রী। কে তো মা, তুমি এলে, আমার লক্ষ্মীপ্রিয়া কোথায়? ওকে কেন দেখতে পাচ্ছে না? ও তো এলো না আমায় নিতে। বলে, শোন ওরে নিমাই, যে লক্ষ্মীর কথা তুই বলছিস, সেই লক্ষ্মীপ্রিয়া তোর আর বেঁচে নাই। লক্ষ্মীপ্রিয়া আর বেঁচে নাই, লক্ষ্মীপ্রিয়া আর বেঁচে নাই। ভগবান, হরি বল, হরি বল। এ কি তোমার লীলা? তুমি কি বলছো মা? আমার লক্ষ্মীপ্রিয়া আর বেঁচে নাই? নারী নিমাই, তোমার লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমার লক্ষ্মী প্রতিমার মতো বৌমা, সে যে আমায় ছেড়ে, নদিয়া ছেড়ে সবাইকে ছেড়ে চলে গেছে। নিমাই, আমি তোকে ক্ষমা করলেও লক্ষ্মীপ্রিয়া তোমাকে ক্ষমা করবে না। ওরে নিমাই, ইহ জগতে প্রতিটা নারী চায় তার স্বামীকে নিয়ে সুখে সংসার করতে, কিন্তু নতুন বৌমাকে রেখে তুমি চলে গেলে পূর্ববঙ্গে। 15 দিনের জায়গায় হলো 6 মাস। আরে স্বামীর চরণ যে তার সেবা করা হলো না,
তবে শোন নিমাই, আমিও তো একজন নারী, আমিও তো মা। আমি তোর মা কয়ে তোকে আমি অভিসম্পাদ করলাম নিমাই। তুই লক্ষ্মী ছাড়া কয়ে যা, তুই লক্ষ্মী ছাড়া কয়ে যা, তুই লক্ষ্মী ছাড়া কয়ে যা। এ তুমি কি বলছো মা? তুমি না আমার গর্ভধারিণী মা। তুমি মা হয়ে তোমার সন্তানকে তুমি অভিশাপ দিচ্ছ। আমি লক্ষ্মী ছাড়া হয়ে যাব? বলে হ্যাঁ রে নিমাই, আমি তোকে অভিসম্পাদ করলাম, তুই লক্ষ্মী ছাড়া পেয়ে যা। নিমাই অন্তরে মাকে বলছে, মা গো, তোমার অভিশাপ যেন আমার আশীর্বাদ হয় মা। কারণ গৃহলক্ষ্মী যদি আমায় বেঁধে রাখি, এই সংসারে যদি আমি বাধা পড়ে যাই, তাহলে যে আশা নিয়ে আমি বৈকুণ্ঠ ছেড়ে এই মর্তের মাটিতে এসেছি মা, সেই আশা যে আমার কোনোদিন পূর্ণ হবে না। আমি তো এসেছি জগজীবকে রক্ষা করার জন্য, প্রত্যেকটা জীবের কর্ণকুহরে করে নাম পৌঁছে দেওয়ার জন্য। গোলক বৃন্দাবন ছেড়ে আমি এই ভুলোকে এসেছি, এই বৃন্দাবনের মাটিতে এসেছি, এই মর্তের মাটিতে এসেছি জীবকে রক্ষা করার জন্য। ওমা, গৃহলক্ষ্মী যদি আমায় বাঁধে তার মায়ার বাঁধনে, তাহলে যে আমি কোনোদিন হরিনাম প্রচার করতে পারবো না। তোমার অভিশাপ আমার যেন আশীর্বাদ হয় মা। মা, ও মা, আমার লক্ষ্মীপ্রিয়া আমাকে ছেড়ে চলে গেছে। চলো মা, আমরা ঘরে ফিরে যাই। আজ আমার নিমাই অন্তরে ভাবছে কিন্তু বহিরঙ্গে লক্ষ্মীপ্রিয়ার জন্য তিনি ক্রন্দন করছেন, তিনি পাগল হয়েছেন। তিনি ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। তো মায়েরা, দেখতে দেখতে নিমাই বড় শোকাচ্ছন্ন, বড় স্ত্রীর শোকে বড় দুর্বল হয়ে পড়েছে আমার নিমাই। দেখতে দেখতে কিছুটা দিন অতিবাহিত হলো। তো নিমাই কৃষ্ণ নামে পাগল, সুরধনী গঙ্গার ঘাটে বসে অহরহ বদনে কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ ছাড়া এ জগতে আর কিছু যে নাই। আমায়রা, এ জগতে কৃষ্ণ ছাড়া আর কিছু আছে? বলে কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছি আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে বলো কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছি আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে ওগো যে ছিল আমার সুখ দুঃখেরই বন্ধু, সেগুলো আমার জীবন দুয়ারির সিন্ধু। ছিল আমার হরিবল হরিবল, দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন জুয়ারের সিন্ধু। ইহ জগতে আপন বলতে কে আছে গো? আমার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিবার, আত্মীয় স্বজন,
কিন্তু এই জগতে আপন যদি কেউ থাকতে কয়, তিনি বলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। সর্বকারণের কারণ। আগো ইহ সংসারে যার জন্য তুমি এত কাঁদছো, সে তোমার সঙ্গের সঙ্গী হবে না। নিমাই বলে কেঁদো না মা, কাঁদো কৃষ্ণ বলে। নিমাই বলে কাঁদলে নিমাইকে হারাবে, কিন্তু কৃষ্ণ বললে কাঁদলে তুমি কৃষ্ণ পাবে, তাই না মায়েরা? তাহলে এই জগতে আপন কি? বলে মায়ার বন্ধনে বন্ধন খোলা। আমার ছেলে, আমার স্বামী, আমার পুত্র, আমার পরিবার, আমার সংসার সবই তো আমার। বলে না, সংসার তোমার গোবিন্দের, গোবিন্দকে নিয়ে সংসার করো। গোবিন্দ সংসার করতে গিয়ে যেন আমার গোবিন্দকে ভুলে যেও না, আমার কৃষ্ণকে ভুলে যেও না। শোনো মা, যে ছিল আমার দুঃখ সুখেরই বন্ধু, সেগুলো আমার জীবন দুয়ার সিন্ধু। হরি যে ছিল আমার দুঃখ সুখীর বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। বলো তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্বচরাচর মানে, বিশ্বচরাচর মানে কৃষ্ণ ছড়া। কে আছে আমার দেশ চরাচর মানে, বিদায় করি গো। বিশ্বচরাচর মাঝে। মাগো, এ সংসারে আপন যদি কেউ থাকতে কয়, তাহলে তিনি বলেন আমার কৃষ্ণ ভগবান। কৃষ্ণ কৃষ্ণ বলে নিমাই পাগল হয়েছে। কিন্তু আমার সচিমা মনে মনে ভাবছে, নিমাই যদি কৃষ্ণ বলে পাগল কয়, তাহলে তাকে আর সংসারে বেঁধে রাখা যাবে না। না, আমার নিমাইকে আমি আবার সংসার করিয়ে দেব। সিদ্ধান্ত নিলেন নিমাইকে আমি আবার বিয়ে করাবো। এই যে তোমরা একটা মেয়ে দেখো না গো, আমার নিমাইকে আমি বিয়ে করাবো। তা যখন ঘোষণা করলো নিমাইকে বিয়ে করাবে বলে, এমতো সময় সকল মেয়ের বাবারা এসেছে। হ্যাঁ গো, তোমাদের নিমাইকে বিয়ে করাবে, আমাদের মেয়েকে, তোমার ছেলেকে আমরা জামাই করতে চাই। বা বাবা, তা শুধু শোনো, শুধু জামাই করলে তার হবে না। ছেলে যদি MA পাস, মাস্টার ডিগ্রি করে বাবা, তো তার সঙ্গে তার যেমন তেমন মেয়ে করে চলবে না। তোমার ছেলে হলো কৃষ্ণ ভক্ত, তার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, যেমন তেমন মেয়ে হলে চলবে? যার মধ্যে কৃষ্ণ ভক্তি নেই বাবা, সেই মেয়ে হলে কি আর সংসারে কি হবে? গন্ডগোল হবে। হ্যাঁ, তা নিমাই যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল গেছে, ঠিক তার জন্য একটা মেয়ে দেখতে গেলে একজন ভক্তিমতী মেয়ে চাই। তাহলে সেই মেয়ে পাবো কোথায়? বলে শোনো শোনো, এই যে মেয়ের বাবারা নিমাইকে জামাই করবে, তবে শোনো, আমার নিমাইকে বিয়ে করাবো ঠিকই, তবে কেমন মেয়ে চাই জানো? বলে কেমন? কেমন জানো? বলে মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না, বলে মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। আমার যত মেয়ে ঘরে রেখে, হরিযোগ্য মেয়ে ঘরে রেখে, এমন যত মেয়ে ঘরে রেখে, এমন যোগ্য মেয়ে ঘরে রেখে, বলে লজ্জা কি তোর গয়না, কালো গয়না, বলো গয়না, মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না, ও তোরা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না, তোরা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না, ও তোরা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলে শোনো শোনো, নিমাইকে বিয়ে করাবো ঠিকই, তবে মতি নামে কন্যা চাই।
বলে, ও বাবু তোমার ঘরে মতি নামে কন্যা আছে? নেই। তোমার মেয়ের নাম কি? সুমিত্রা। ও বাবু তোমার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম শ্রাবন্তী গো। সে আবার সিনেমা স্টার শ্রাবন্তী। হ্যাঁ, বাবু তোমার মেয়ের নাম কি গো? শিখা, শিখা গো। না চলবে না, তোমার মেয়ের নাম কত নামে মেয়ে আছে। আচ্ছা মতি নামে নেই? আচ্ছা আমার ভক্ত মায়েরা যারা আছেন আপনাদের বাড়িতে আছে মতি নামে নেই? এখনো সত্যি করে বলুন কার ঘরে আছে? কারুর ঘরে নেই? বলছে দেবঞ্জনা আছে। না 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 চলবে না, দেবাঙ্গনা। আচ্ছা ও মা খুব সুন্দর নাম, কিন্তু এই নামের মেয়ে তো চলবে না, মতি নামেই কন্যা আছে। তো কার ঘরে আছে বল? যার ঘরে আছে একটু হাত তোলো দেখি, কার ঘরে আছে দেখি। না কারুর ঘরে নেই। ভালো করে একটু ভেবে দেখুন, আপনাদের ঘরেই আছে। মনমতিকে গৌরাঙ্গে বিয়ে দে না, বিদায় গৌর হরি বল। মনমতিকে গৌরাঙ্গে বিয়ে দে না, ওরে মনমতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। এমন যোগ্য মেয়ে ঘরে রেখে, ওই এমন যোগ্য মেয়ে ঘরে রেখে, এমন যোগ্য মেয়ে ঘরে রেখে, ওই এমন যোগ্য মেয়ে ঘরে রেখে। বল বল লজ্জা কি তোর কয় না, আলো কয় না, কোনো কয় না। মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না, ও মনমতিকে গৌরাঙ্গে বিদায় গৌর হরি বল, হরি বল। বিয়ে দে না, ওরা মতিকে গৌরাঙ্গে বিয়ে দে না। বলে মতিরূপ কন্যা চাই। কোন মতি? বলে শোনো শোনো, মনমতিরূপ কন্যা যে আমার গৌরচরণে সমর্পণ করতে পারবে সেই মেয়েকে আমার বৌমা করাবো, অর্থাৎ আমার নিমাইয়ের সঙ্গে বিবাহ দেব। তাহলে সেই মেয়ে পাবো কোথায়? আমায়রা ভক্তিমতী মেয়ে কজন পাওয়া যাবে? আছে? এ সংসারে পাওয়া বড়ই মুশকিলের ব্যাপার। হ্যাঁ হরি বল হরি বল। তো খুঁজে খুঁজে একটা মেয়ে পাওয়া গেল বাবা। সেই মেয়েটাকে না সনাতন মিশ্রের কন্যা, যার নাম ছিল বিষ্ণুপ্রিয়া। দেখতে যেমন সুলক্ষণা, নামটি যেমন সুন্দর, তার কর্তব্য ছিল সুন্দর, কর্ম ছিল সুন্দর। তো সে আজকের খুঁজে খুঁজে যোগাযোগ হয়ে গেল বাবা। শুভ দিন দেখে, শুভ লগ্ন দেখে আজ আমার নিমাইয়ের বিয়ে হচ্ছে কার সঙ্গে? না সনাতন মিষ্টির কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। হরি বল হরি বল। তো আজকে নিমাইয়ের বিবাহ হবে। কি হবে মায়েরা? বিয়ের দিনে কি দিতে হয়? বাবা বাবা সবাই মিলে টুলু দাও। হৃদয় গৌর হরি বল হরি বল। হরি বল, হরি বল। তোরা শাঁকে বাজারে বাহ মায়েরা শাঁখ আনুনি? কীর্তন বাসরে এলে পাশাপাশি যাদের বাড়ি একটা শাঁখ আনবে। হ্যাঁ মাঝে মাঝে খোল করতালি যখন যুগ হয় তখন একটু শঙ্খধ্বনি, উলুধ্বনি, করিধ্বনি অবশ্যই দিতে হয়, কারণ সেটা হলো মঙ্গল প্রতিধ্বনি। আমাদের গ্রামবাসীর মঙ্গল হোক, কিংবা গ্রামবাসী যারা আছে তাদেরও মঙ্গল হোক। ভগবানের কাছে এই প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে। এটাই গৌর করি বল করি বল। ও তোরা শাঁখ বাজারে উলু দে না রে, আমার নিমাইয়ের বিয়ে কবে থেকে জানা রে। শাঁখ বাজারে উলু দে না রে, নিমাইয়ের বিয়ে হবে দেখে জানা রে। হরি বল। তোরা শাঁখ বাজারে উলু দে না রে, নিমাইয়ের বিয়ে হবে দেখে জানা রে। তোরা শাঁখ বাজারে উলু দে না রে, নিমাইয়ের বিয়ে হবে দেখে জানা রে। ও স্বর্গেতে দুমদুভি বাজে, ওরি স্বর্গে ডুবডুবি বাজে, ও দেখো স্বর্গেতে দুমদুভি বাজে, ওরি স্বর্গে ডুবডুবি বাজে। ও দেখো আনন্দ ধরে না রে। শাঁখ বাজারে উলু দে না রে, নিমাইয়ের বিয়ে হবে দেখে জানা রে। শাঁখ বাজারে উলু দে না রে, নিমাইয়ের বিয়ে হবে দেখে জানা রে।
দেখে জানা রে। শুভ দিনে শুভক্ষণে নিমাই গেল বিবাহ করতে। ওমা সরস পূজারে অনুষ্ঠান করে কত আলো, কত ব্রাহ্মণ বৈষ্ণব সবাইকে আমন্ত্রণ করেছে, কত গ্রামবাসী সবাই আনন্দ করছে নিমাইয়ের বিবাহর দিনে। তো নতুন বৌমা ঘরে এলো, কত আনন্দ সুখের দিন। হ্যাঁ গো মায়েরা, ঠিক কিছুদিন যাওয়ার পরে, কয়েকদিন যাওয়ার পরে একদিন আমার নিমাই দাদা নিত্যানন্দ প্রভুকে আড়ালে ডাকছে। দাদা, বলো নিমাই। এসো না দাদা, তোমার সঙ্গে আমার একটা গোপন পরামর্শ আছে। বল ভাই, কি এমন গোপন কথা? বলে শোনা দাদা, যে কথাটা আজকে আমি তোমাকে বলবো সে কথা একমাত্র তুমি ছাড়া অন্য কেউ জানবে না। একমাত্র তুমি জানবে আর আমি জানবো, এ কথা যেন আর কেউ না জানতে পারে। তো বল বল নিমাই, এমন কি কথা? নিমাই তখন বলছে, শোনো দাদা, তুমি আমার বয়োজ্যেষ্ঠ দাদা, তাই তোমার কাছে কথাটা খুলেই বলি। এই নদিয়ার মাটিতে নবদ্বীপে কিন্তু আমি বেশি দিন থাকবো না দাদা। এ তুই কি বলছিস নিমাই? নদিয়ার মাটিতে নবদ্বীপে তুই বেশি দিন থাকবি না, যাবি কোথায়? দাদা, যেদিন আমার 24 বছর হইবে পূর্ণ, সেদিন আমি নেব সন্ন্যাস গ্রহণ। নিমাই, ওরে নিমাই রে হে, নিমাই, কি কথা শোনালি? এ তুই কি বলছিস নিমাই? শুনতে পেল কে? আড়াল থেকে শুনতে পেল সচিমা। নিমাই নিমাই বলে ক্রন্দন করতে করতে, কাঁদতে কাঁদতে ছুটে এসে বলছে, নিমাই, এ তুই কি শোনালি নিমাই? তুই নাকি আমাকে ছেড়ে, নবদ্বীপে ছেড়ে তুই যাবি না, তুই নাকি সন্ন্যাসী পেয়ে যাবি। নিমাই মায়া করে ভুলিয়ে দিচ্ছে, মা, কে বলেছে আমি সন্ন্যাসী হব? কোনোদিন না, এই নবদ্বীপের মাটি ছেড়ে আমি কোনোদিন তোমাকে ছেড়ে আমি সন্ন্যাসী হব না। তবে শোনো মা, তোমার চরণে কথা দিলাম, যদি কোনোদিন সন্ন্যাসী হয়ে যাই, তুমি অনুমতি না দিলে তোমাকে ছেড়ে আমি কোনোদিন যাব না। মা তখন মনে মনে ভাবছে, নিমাই রে, তুই আমার ছেলে, আমি তোকে 13 মাস পেটে ধরেছি, কত কষ্ট, কত যন্ত্রণা, কত গঞ্জনা, কত কষ্ট সহ্য করেছি। তো তুই নিমাই, তুই তো আমার ছেলে, তো আমি মা হয়ে কোনোদিন ছেলেকে অনুমতি দেব? কখনো দেব না। নিমাই, সন্ন্যাসী কার অনুমতি তোকে আমি কোনোদিন দেব না। কথা দে নিমাই, তুই আমাকে ছেড়ে কোনোদিন নবদ্বীপ ছেড়ে কোনোদিন তুই চলে যাবি না। মা, ওই যে বললাম, তুমি যদি কোনোদিন আমাকে ছেড়ে দাও, তুমি যদি কোনোদিন আমাকে অনুমতি দাও, সেদিন কিন্তু আমি আর থাকবো না মা। বেশ, তাই হবে। মায়া করে মাকে ভুলিয়ে দিল, যাও মা, ঘরে অনেক কর্ম পড়ে আছে, তুমি গিয়ে তোমার কাজ করো। মা চলে গেলেন। নিত্যানন্দ প্রভু বললে, ভাই, এ তুই কি শোনালি ভাই? মাকে ছেড়ে, নবদ্বীপ ছেড়ে, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে তুই সন্ন্যাসী হবি? বলে, দাদা, তুমি তো সবই জানো দাদা, তাই তো এসেছি মর্তের মাটিতে, আমায় যে হরিনাম প্রচার করতে হবে দাদা। এ কথা জানলো কেবলমাত্র আমার নিত্যানন্দ আর গৌরখনি। ওরা দুটো ভাই আলোচনা করলো, কথাবার্তা করলো। বাবা, দেখতে দেখতে নিমাইয়ের যেদিন 24 বছর পূর্ণ হবে, সেদিন আমার নিমাই, আহা, বিষ্ণুপ্রিয়া বড় সুন্দর করে আমার সেই গৌরখনিকে অর্থাৎ নিমাইকে সুন্দর করে সাজাচ্ছে। অগো স্বামী, আজকের কত আনন্দের দিন, আমাদের বিয়ের তিথি, এসো স্বামী, আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দিই। স্বামীকে সুন্দর করে সাজাচ্ছে, নিজের হাতে রন্ধন করে সেবা দিচ্ছে, সুন্দর করে চন্দনের ফোঁটা দিয়ে সুন্দর করে স্বামীকে সাজিয়ে দিচ্ছে। বলে, তুমি যে আমার প্রাণের দেবতা, দিয়ে তোমার পুজো করব হে দয়াল, কি দিয়ে তোমার পুজো করব। ওরে তুমি যে আমার
দিয়ে তোমার পুজো করব। ওগো তুমি যে আমার প্রাণের দেবতা, ও ভক্তি দিয়ে তোমার পুজো করব। হে দয়াল দিয়ে তোমার পুজো করব। হৃদয় আসনে বসায় তোমারে প্রেমের মালার ডোরে বাঁধব। হৃদয় আসনে বসায় তোমার প্রেমের মালার ডোরি বাঁধব। ওগো হৃদয় আসনে বসায় তোমারে প্রেমের মালার ডোরে বাঁধব। হৃদয় আসনে বসায় তোমার প্রেমের মালার ডোরি বাঁধব। হে দয়াল দিয়ে তোমার পুজো করব। তুমি যে আমার প্রাণের দেবতা, হে দিয়ে তোমার পুজো করব। হে দয়াল দিয়ে তোমার পুজো করব। ওগো দয়াময় কি যে পেয়েছি তা জানি না, জানি না আমার হৃদয়ে সে তো মানে না না গো। ওর কি যে পেয়েছি তা জানি না, জানি না আমার হৃদয় সিধু মানে না না গো। ওগো কি যে পেয়েছি তা জানি না, জানি না আমার হৃদয়ে সে তো মানে না না গো। ওর কি যে পেয়েছি তা জানি না, জানি না আমার হৃদয় সিধু মানে না না গো। ওগো জানি না এমন করে হারিয়ে যাব প্রেমের মালার ডোরে বাঁধব। জানি না এমন করে হারিয়ে যাব প্রেমের মালার ডোরি বাঁধব। হে দয়াল দিয়ে তোমার পুজো করব। তুমি যে আমার প্রাণের দেবতা, দিয়ে তোমার পুজো করব। হে দয়াল দিয়ে তোমার পুজো করব। সুন্দর করে স্বামীর রাত রাঙা রাতুল চরণ সেবা করছে। তো আজকে সেবা করার পরে আমার গৌর করে দেখছি যে আমার বিষ্ণুপ্রিয়া ঘুমোচ্ছে না, কিন্তু আমাকে ঘুম পাড়াতে চাইছে। মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমার নিমাই চাঁদ মনে মনে ভাবছে, প্রিয়া তুমি যদি না ঘুমাও আমার যে সন্ন্যাসী নেওয়া হবে না, তোমাকে যদি ঘুমোতে হবে। তো আজকের বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী আজকে সারা রাত আমি তোমার চরণ সেবা করব। আজকে নিদ্রাবতীকে স্মরণ করলেন আমার নিমাই চাঁদ। এসো নিদ্রাবতী, বিষ্ণুপ্রিয়া যদি না ঘুমায় তাহলে যে আমার সন্ন্যাস নেওয়া হবে না। আজকে নিদ্রাবতী এসে এত ঘুম দিল যে আজ আমার বিষ্ণুপ্রিয়া প্রভুর চরণে মস্তক রেখে তিনি ঘুমালেন। আজ আমার ভগবান গৌর সুন্দর নিমাই চাঁদ আস্তে আস্তে করে মস্তকটা সরিয়ে রেখে বিছানা ত্যাগ করলেন। দরজার সম্মুখে দাঁড়িয়ে বলছে, প্রিয়া সারা জীবের সারা পৃথিবীর মঙ্গলের জন্য, সারা বিশ্বের মঙ্গল কারণে আজ আমি তোমায় যে দুঃখ দিলাম তার জন্য তুমি আমায় ক্ষমা করো প্রিয়া, বিদায় দাও। আমি চললাম, আমি যাব বৃন্দাবনের মাটিতে, আমি আমার কৃষ্ণকে পাওয়ার জন্য আসি প্রিয়া, তুমি ভালো থেকো। মায়ের ঘরে দরজার সম্মুখে এসে মাকে ডাকছে, মা ও মা, মা বিদায় দে গো শচী মাতা, আমি সন্ন্যাসীতে যাই। ওরি
বিদায় দেব সচি মাতা হরি বল হরি বল। সন্ন্যাসীতে যায়। মাগো রইল সাধের বিষ্ণু প্রিয়া, রইল সাধের বিষ্ণু প্রিয়া তোর চরণে রেখে যায়। ওরে বিদায় দেব সচি মাতা সন্ন্যাসীতে যায়। আমায় বিদায় দেব সচি মাতা সন্ন্যাসীতে যায়। ওগো মা, ওগো নদিয়া পার হয়ে যাব, পরের মাকে মা বলিব। ওরে নদিয়া পার হয়ে যাব পরের মাকে মা ও মা, বলিব। নদিয়া পার হয়ে যাব, পরের মাকে মা বলিব। ওরে নদিয়া পার হয়ে যাব ওরে পরের মাকে মা বলিব। করপুরে ন বনি খাবো, ওরে করপুরে ন বলি খাবো তোর ঘরে মা আসবো না। বিদায় দেব। সচি মাতা সন্ন্যাসীতে যায়। আহা বিদায় দেব সচ মাতা সন্ন্যাসীতে যাই, আমি সন্ন্যাসীতে যাই, আমি সন্ন্যাসীতে মা। পাশমোড়া দিয়ে সচিমা বলে উঠল, কোকিল, ওরে কোকিল, এমন করে ডাকিস না, কারণ তুই যদি এমন করে ডাকিস আমার নিমাইয়ের ঘুম ভেঙে যাবে, আমার নিমাই আমাকে ছেড়ে চলে যাবে। ওরে কোকিল, তুই এমন করে ডাকিস না। মা পাশমোড়া দিয়ে আবার ঘুমিয়ে গেল। একবার ডাকলো, দুবার ডাকলো, তিনবারের বেলা সচিমা বিরক্ত হয়ে বলছে, ওরে ব্রজের কোকিল, তুই ব্রজে ফিরে যা, ব্রজে ফিরে যা, ব্রজে ফিরে যা। বলে মা, তুমিই তো বলেছিলে যে নিমাই তোকে আমি কোনোদিন অনুমতি দেব না। আজ তুমি আমায় ব্রজের থেকে এসেছিলাম, আবার তুমি আমায় ব্রজে যেতে বলছো মা। আসে মা, জগতের কল্যাণের জন্য তোমাদের যে দুঃখ দিলাম তার জন্য তোমরা আমায় ক্ষমা করো মা। মায়ের চরণে প্রণাম জানিয়ে আজ আমার নিমাই চাঁদ চললেন কোথায়? সুরধনী গঙ্গা পার করে মধুশীলের কাছে গিয়ে কেশমণ্ডল করল। কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করে সন্ন্যাসী হয়ে রাজবেশ পরিত্যাগ করে ডোরকোপের বহির্বাস ধারণ করে কাঁধে ভিক্ষার ঝোলা নিয়েছে। অমায়েরা, কোনো মা যদি তার সন্তানকে এমন সাজে দেখে তবে কি সেই মায়ের আনন্দ হয়? আজকের সচিমায় দিকে পাগলিনী হয়ে কাঁদছে, আর নিমাই প্রভু কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করে আজ আমার নিমাই চাঁদ চলেছে কোথায়? আমি বৃন্দাবনে যাব গো। বলে রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন।
ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, দেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ওই ভাগ্যবতী শ্রী যমুনা উজান গিয়াব, দেশি ঘাটার বংশী আছে সে মোরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, দেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা রাধে রাধে। উজান গিয়াব, দেশি ঘাটার বংশী আছে সে মোরা। বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজায়, শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা। বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজায়, শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন? হরি বল। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, তাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গো